মঙ্গলবার রাত্রি 10:30টায় দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় পুরনো তৃণমূল শ্রমিক সংগঠন ও সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিকে নিয়ে 10 জনের টিম তৈরি করে কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার পর ছাড়া পায় কারখানার ম্যানেজমেন্ট স্টাফরা। বিশাল পুলিশ বাহিনীর পাহারায় কারখানার ভেতর থেকে বাইরে বের করে আনা হয় ম্যানেজমেন্ট স্টাফদের। শনিবার সকাল 11টায় ফের আলোচনা হবে। এতেও সমস্যা না মিটলে ফের আন্দোলনের পথে নামবে তৃণমূল মনোভাবাপন্ন আন্দোলনকারী শ্রমিকেরা। আর সিলেকশন নয়, এবার কারখানায় শ্রমিক সংগঠনের ইলেকশন হোক, নচেত পরিস্থিতি আরও জটিল হবে আগামী দিনে। আলোচনার পর প্রতিক্রিয়া কারখানার পুরনো ভেঙে দেওয়া তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতার। ক্ষোভ উগরে দিলেন কারখানার সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির দুর্বল নেতৃত্ব নিয়ে। সামনে রেখে কি আপনাদের কোর কমিটি নিয়ে আমরা 10 জন শ্রমিকের হয়ে যাবে, কোর কমিটি করে থাকবে না। কোর কমিটির জায়গাও নেই, যারা কোর কমিটি বলে চিৎকার করছে, কোর কমিটি এখানে কোনো জায়গা নেই, ঠিক আছে। কারণ কোর কমিটি যদি শ্রমিকের হয়ে কথা বলতো তাহলে আজকে আমাদের এই আত্মআবাসটা হতো না, এই পরিস্থিতি হতো না। ওরা শ্রমিকের হয়ে কথা বলেনি, যারা কোর কমিটির দায়িত্বে আছে তারা শ্রমিক হয়ে কথা বলে, আর যাদের শ্রমিক হয়ে কথা বলতে তাদের মুখটা বন্ধ করে রেখে দিচ্ছে। মানে এই দুর্বল নেতৃত্ব কি আপনাদের ভোগান্তি বাড়িয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের ভোগান্তি হয়েছে। আজকে আমাদের ধরুন কাজ ফাজ, মানে আমাদের অনেকের কাজ ছিল, সেই কাজ ফাজ বন্ধ করে আমরা এখানে এসে আন্দোলনের মধ্যে ছিলাম, থাকতে হলো। কারণ আমরা চাই যে সব শ্রমিকরা সবাই যেন সবার অধিকারটা পায়। বিগত দিনে যেটা এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টের যেন ধারাবাহিকতা থাকে। কতক্ষণ আন্দোলন হয়েছে আজকে? কতক্ষণ হলো? 11টা থেকে হয়নি, 8 ঘন্টা মতো হয়েছে। কিন্তু কাজ হয়েছে ভেতরে, কাজ কিন্তু আমাদের কমিটির কি নতুন বিন্যাস চাইছেন? সেটা দেখা যাক। শ্রমিকরা যেটা চাইবে, শ্রমিক চাইছে ইলেকশন হোক, সিলেকশন না। ইলেকশন করে যাকে যাকে শ্রমিকরা প্রতিনিধি করতে চায় তারা হবে। এটা তো শ্রমিকের এটা ন্যায্য দাবি। আপনার নাম? আমার নাম তপন দাস। আপনি কি ইউনিয়নের কেউ আছে? ইউনিয়নের বিগত ইউনিয়নের ছিলাম, এখন আমি শ্রমিক হয়ে আছি। আজকে আলোচনা আগেও ছিলাম, এখনো থাকে, আগামী দিনেও থাকবে। আপনি কি আলোচনায় গিয়েছিলেন? হ্যাঁ, আমিও ছিলাম আলোচনা, আমার সাথে আরো 9 জন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বুঝে শুনেই শ্রমিক স্বার্থে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি তৈরি করেছেন। তাই যারা কোর কমিটির কর্মদক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, একটু ধৈর্য ধরুন। পাল্টা তোপ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়ের। এখন কোর কমিটির বিরুদ্ধে কে কি বলছে আমি জানি না, তবে একটা কথা আমি খুব ভীষণভাবে মান্যতা দিয়ে চলি যে কোর কমিটি তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণে কোনো জায়গায় কোনো ভুল বোঝাবুঝি থাকলে যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, আমি তাদেরকে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করব, কোর কমিটির নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে আপনারা কোনো মন্তব্য করাচ্ছি, মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন। তাদের যোগ্যতা বা অন্য বিষয় নিয়ে আমরা বিশদে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত 14 বছর কাল বাংলার মানুষের জন্য, বেকার যুবকদের জন্য, ভূমিপুত্রদের জন্য এমন কিছু চিন্তা করেছেন যে চিন্তাটা আগামী দিনে আমরা নিশ্চয়ই করি তার ফল আমরা পাব। মঙ্গলবার দুপুর 2টো থেকে মেডিকেল বিল সহ আরও বেশ কিছু সমস্যার সমাধান চেয়ে দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার সামনে গেট আটকে বিক্ষোভে বসে তৃণমূল মনোভাবাপন্ন শ্রমিকেরা। আটকে রাখা হয় কারখানা কর্তৃপক্ষকে। কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হওয়াতে ব্যাহত হয় কারখানার উৎপাদন। সিলেকশন ছিল, ইলেকশন করে কমিটি কিছু বলতে গেলে বলছে দিদি জানে, আমাদের ওয়ার্কার প্রত্যেকটা জিনিসকে মিথ্যা কথা দিয়ে চলে। দিদি আমাদের বলে দিয়েছে যে শ্রমিককে নিয়ে কাজ করবে। দিদি তো বলেছে শ্রমিক বাঁচবে, শ্রমিক কারখানাও বাঁচবে, কারখানাও বাঁচবে। কিন্তু এই মিথ্যা কথা বলে চক্রবর্তী ওষুধ না খেয়ে মেরে আমাদের কাজ করতে হবে। তার সঙ্গে আমি ইনসুলিন পেশেন্ট, আমাকে বলেনি যে ইনসুলিন না নিয়ে কাজ করতে হবে। সন্ধ্যা নাগাদ দুর্গাপুর মহকুমার 3 থানা থেকেই বিশাল পুলিশ বাহিনী আনা হয়, নামানো হয় র্যাব। রাত্রি 10:30 নাগাদ কারখানা কর্তৃপক্ষ আগামী শনিবার সকাল 11টার সময় সমস্যাগুলো নিয়ে বসার আশ্বাস দেওয়ার পর শ্রমিকদের দ্বারা আটকে থাকা কারখানার ম্যানেজমেন্ট স্টাফরা রাত্রি 10:30টার সময় ঘেরাও মুক্ত হন।
দুর্গাপুর গ্রাফাইট কারখানা কর্তৃপক্ষের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি। শনিবার দাবি না মিটলে আন্দোলন আরো জোরালো হবে, হুঁশিয়ারি শ্রমিকদের। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।